আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শার্পের এসির প্রত্যেকটি ফাংশন আপনাদেরকে খুঁটি খুঁটে দেখাবো। এই রিমোটটিতে দেখতে পাচ্ছেন কিছু কি রয়েছে, কিছু বাটন রয়েছে, কিছু সুইচ রয়েছে। সেই সুইচগুলো যখন এখানে আমরা প্রেস করি তখন এই ট্রান্সমিটারের মাধ্যমে সেটি এসি পর্যন্ত যায়। দেখতে পাচ্ছেন এখানে এই লাইটটির মাধ্যমে মূলত অর্ডারটা যায় এসিতে। আর এই এসিটা এই রিমোটটাকে কন্ট্রোল করে এখানে যে ব্যাটারি রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন খোলার মতো একটি জায়গা রয়েছে, এখানে দুটি ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিগুলোতে মূলত পাওয়ার থাকে, ওই পাওয়ার দিয়ে এসি রিমোটটা কন্ট্রোল হয়। আপনারা এই রিমোটের সবচেয়ে সহজ যে সুইচ সেটি হচ্ছে অন অফ সুইচ। দেখতে পাচ্ছেন অন অফ সুইচ। বর্তমানে রিমোটের মধ্যে কোনো লেখা নেই। যখন আমি এই রিমোটটা প্রেস করব একটি আওয়াজ হয়েছে এবং দেখুন এসিটা অন হচ্ছে। দর্শক, আমাদের এসি এখন অপারেশন রান সাকসেসফুল হয়েছে এবং একটু সময়ের মধ্যে আমাদের রুমটা কুলিং শুরু হবে। বাতাসের একটু আওয়াজও শুনতে পাচ্ছেন, কারণ আমাদের ফ্যানটা রয়েছে অটো। এই যে দেখতে পাচ্ছেন অটো, আর হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমরা যে টেম্পারেচারটা রয়েছে সেটা আমরা অটোমেটিক না দিয়ে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেখেছি। তো এখন আমরা অটোমেটিক কীভাবে দিই এবং কিভাবে কি এই অপারেশনটা করে এবং কখন কী ধরনের টেম্পারেচারের প্রয়োজন হয় প্রত্যেকটি বিষয়ে আমরা একে আলোচনা করছি। প্রথমে এই সুইচের পাশে দেখুন এখানে অন একটা নাম লেখা রয়েছে। এই যে দেখুন একটা অন লেখা রয়েছে। আমরা প্রথমে এই অনটা চালু করলাম। দেখুন এখন এটা বন্ধ চলে গেছে, মূলত এটা এখন বর্তমানে বন্ধ রয়েছে। প্লাজমা ক্লাস্টার বাটন, এই বাটনটার কাজ হচ্ছে এটা যখনই অ্যাক্টিভ থাকবে তখন এই রুমের মধ্যে যে বাতাস রয়েছে এই বাতাসে যদি ধুলাবালি অর্থাৎ ডাস্ট থাকে, ওই ডাস্টটাকে সে চুষে বাতাস থেকে সে সংগ্রহ করে নিজের কাছে রেখে দেয় এবং সেটি ড্রেনের মাধ্যমে, যে পানির যে ড্রেন রয়েছে এসির, আপনারা প্রত্যেকে জানেন যে এসির একটি পানির লাইন থাকে, ওই পানির লাইনের মাধ্যমে ময়লাটা চলে যায়। এটি সব এসিতে থাকে না, শুধুমাত্র কিছু মডেলের মধ্যে এই সুবিধাটা থাকে, এই অপশনটি, যেটি হচ্ছে যে রুমের বাতাসটাকে বিশুদ্ধ করার জন্য এটি অন থাকলে এই সুবিধাটা পাওয়া যাবে। এরপরে দেখুন যে এই একদম পাওয়ার বাটনের নিচে সেন্সর একটি বাটন রয়েছে। আমরা যদি সেন্সর বাটনটির দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে এটি বর্তমানে অ্যাক্টিভ অথবা ডিঅ্যাক্টিভ কোনো কিছুই নেই। তবে হ্যাঁ, এটির একটা বিষয় রয়েছে। এই সেন্সর বাটনটা চাপার জন্য রিমোটটা যে দিক থেকে ফিরবো, অর্থাৎ আমি যে দিকে থাকবো, এক কথা হচ্ছে আমি যে দিক থেকে ফিরে রিমোটটা চাপ দেব, ঠিক ওই সময় ভার্টিক্যাল এবং হরিজন্টালভাবে বাতাসটা সেভাবে দেওয়া হবে। আমরা যদি এসির দিকে লক্ষ্য করি, এখন ভার্টিক্যালি আমার দিকে দেওয়া আছে এবং হরিজন্টালি এদিকে দেওয়া আছে। দেখুন একটু এদিকে দেওয়া আছে। এখন আমি যদি এই পাশে চলে আসি, ক্যামেরাটা একটু এদিক নিয়ে আসলে ঘোরাতে হবে। আচ্ছা, যদি আমি এদিকে চলে আসি এবং যদি এদিকে তাকাই, যখন আমি সেন্সরের মধ্যে ক্লিক করব তখন সে এদিকে চলে আসবে। দেখুন এই যে একটু এদিকে চলে আসছে। আর আমি যদি আবার এদিকে চলে আসি, দেখুন আমি এক পাশে একদম এদিকে চলে আসছি, এসিতে হ্যাঁ, এই দেখুন এই যে এদিকে চলে আসছে। এখন অর্থাৎ আমি সেন্সরের মধ্যে যেদিকে ফিরে সেন্সরের মধ্যে ক্লিক করব, মূলত এসি আমাকে সেদিকেই বাতাসটা ফ্লো করবে। আর এটা হচ্ছে জ্যাটের মধ্যে যদি আমি চাপ দিই তখন দেখব যে অনেক বেশি বাতাস দিবে। দেখুন অনেক বাতাস আসতেছে, অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশি বাতাস আসতেছে। এটা মোটামুটি 15 মিনিট পর্যন্ত এই জেট ফ্লোটা থাকবে, অর্থাৎ বিমানের মতো একটা বাতাস দিবে, অনেক বেশি বাতাস দিবে, ফ্লো করবে। তো আমরা এটা অফ করে দিলাম। আর এটা হচ্ছে যে বেবি মোড, এই পাশে যে সুইচটা রয়েছে এটা হচ্ছে বেবি মোড। যাদের ঘরে বাচ্চারা আছে, ছোট ছোট শিশু রয়েছে, তাদের জন্য এই বেবি মোডটাই কার্যকর। এটি নির্দিষ্ট পরিমাণে বাতাস দিবে, নির্দিষ্ট পরিমাণে ঠান্ডা করবে। আর সবচেয়ে বেশি ভালো হবে যেটি হচ্ছে যে
এই যে 4 কোণার মাঝখানে যে মোড রয়েছে, মোডের মধ্যে গিয়ে যখন আমরা এখানে ড্রাই অপশন আছে আর এখানে রয়েছে অটো, এই অটো অপশনে থাকলে আপনার নির্দিষ্ট পরিমাণে বাতাসও দিবে, নির্দিষ্ট পরিমাণে কুলিংও করবে। অর্থাৎ সব সময় সম্পূর্ণভাবে সে তার সেন্সরকে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে কাজে লাগিয়ে সে রুমের টেম্পারেচার মেপে নির্দিষ্ট পরিমাণে ঠান্ডা প্রদান করবে। দেখুন আমি যখনই অটোতে দিয়েছি তখনই এসির যে অপারেশন মোডটা এটা একদম নর্মাল হয়ে গেছে এবং সে কালেক্ট করার চেষ্টা করছে বর্তমানে রুমে কী ধরনের টেম্পারেচার রয়েছে এবং সে কী ধরনের টেম্পারেচারের প্রয়োজন, এই বিষয়টা সে ক্যালকুলেশন করছে। এরপর দেখুন এই অপশন দুইটির মাধ্যমে মূলত টেম্পারেচার বাড়ানো এবং কমানোর কাজে ব্যবহার হয়। যেহেতু আমরা এখন অটোমেটে রয়েছি সেহেতু এটি কাজ করবে না। এখন আমরা যখনই এটাতে মধ্যে ক্লিক করব তখনই এটা কুলিং মোডে চলে যাবে। দেখুন মোডে গিয়ে যখন কুলিং মোডে চলে যাব, এই 16 রয়েছে, উপরে দিলে 17, নিচে দিকে 16, এভাবে করে বাড়তে এবং কমতে থাকবে। এটি হচ্ছে যে টেম্পারেচার বাড়ানো এবং কমানোর জন্য। আর ঠিক এই দুইটির মাধ্যমে আমরা টেম্পারেচার ছাড়াও আরও কয়েকটি কাজ করা যাবে। সেটি হচ্ছে যে টাইমার সেট করার সময় উপর নিচ করার জন্য। তো আমরা এখন বর্তমানে 18 মোডে কুলিংয়ে রয়েছে, আমরা আবার অটো মোডে চলে যাব। অটো মোডে যাওয়ার পরে এই যে এই বাটনটি রয়েছে, এই বাটনটি হচ্ছে যে জেন্টাল কুল মোড। জেন্টাল কুল মোডের মধ্যে ক্লিক করলে খুব দ্রুত রুমটাকে কুল করে ফেলবে, খুব দ্রুত। এটা হচ্ছে জেন্টাল মোড, কুল মোড। এটা খুব একটা প্রয়োজন হয় না, তারপরেও আপনাদের প্রয়োজন। আর এটা হচ্ছে যে ফ্যান কন্ট্রোল মোড। এখন বর্তমানে ফ্যানটা অটো রয়েছে, আমরা চাইলে ফ্যানের স্পিড বাড়াতে পারবো। এখন একদম 0-তে রয়েছে। দেখুন কোনো আওয়াজ নেই, ফ্যানের কোনো বাতাসের আওয়াজ নেই। যখন আমরা একটু একটু করে বাড়াবো দেখুন অনেক বাতাস হবে। দেখুন অনেকটুকু বাতাস রয়েছে, তাই না? অনেকটুকু বাতাস, যেটি দেখা যাচ্ছে না। বাতাসটা শুনতে হয় এবং অনুভূতির একটা বিষয় রয়েছে। তো এই আমরা তাহলে এই টোটাল এগুলো দেখে ফেলেছি। এখন আমরা দেখব হচ্ছে সুইংয়ের মধ্যে এটি যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন উপর নিচ করছে এবং ভিতরে একটি সুইংয়ের অপশন রয়েছে, সেটি কিন্তু করছে না। এটা শুধুমাত্র উপর নিচ করছে, দেখতে পাচ্ছেন একদম নিচে চলে আসছে, এবার একটু উপরের দিকে উঠবে। দেখুন এবার আমরা যদি ভার্টিক্যালি করাতে চাই সেটার জন্য ভিতরের অপশনটি চালু করে দিচ্ছি। এবার উপরের অপশনটি চলবে এবং ভিতরের অপশনটি নড়বে। এই যে দেখুন ভিতরের যে ভার্টিক্যালি যে নড়াচড়ার বিষয়টা সেটাও করছে। আমরা সেন্সর মোডে দিয়ে আমাদের কাছে বিষয়টা নিয়ে আসছিলাম, কিন্তু এখন পুরো রুম ব্যাপী এই ঠান্ডা বাতাসটা যাবে। এই দুইটি সুইচের মাধ্যমে, এই দুইটি বাটনের মাধ্যমে সেটি কন্ট্রোল করা যায়। আর এই পাশে রয়েছে অন অফ। অন মানে কি, আপনার বর্তমানে এসিটা বন্ধ রয়েছে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা অথবা 6 ঘন্টা পরে এসিটা অটোমেটিকলি অন হবে। আর অফ হচ্ছে যে আপনার এসিটা বর্তমানে চালু রয়েছে, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পরে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এই বিষয়টা কাজে লাগে কখন? যখন আমরা কিনা ঘুমিয়ে যাই। মনে করুন আপনি রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টা পর্যন্ত আপনি এসিটা চালাতে চাচ্ছেন। রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত টোটাল হয় 5 ঘন্টা। আপনি অফের মধ্যে যখন ক্লিক করবেন দেখুন 2.5 আওয়ার, পাশে এইচ দেওয়া আছে, আওয়ার মানে এইচ 3.0 আওয়ার। তাহলে আমরা এখানে যখন 5 দিয়ে রাখবো 5.0, তখন অটোমেটিকলি আপনি এবার এই রিমোটটা রেখে ঘুমিয়ে যাবেন, সে অটোমেটিকলি 5 ঘন্টা পর এসিটা নিচ থেকে সক্রিয়ভাবে বন্ধ করে দিবে। এ হচ্ছে বিষয়। আর অটোমেটিকলি অনের বিষয়টা হচ্ছে যে আপনার এসিটা বন্ধ থাকবে, আপনি জাস্ট এসিটা বন্ধ থাকবে, আপনি হাফ অ্যান আওয়ার পরে আপনি রুমে ঢুকবেন। এই জন্য আপনি হাফ অ্যান আওয়ার দিয়ে রাখলেন, আধা ঘন্টা পরে আপনি রুমে ঢুকে দেখলেন যে এসিটা অটোমেটিকলি চলছে। এটি খুব একটা বেশি কার্যকরী না, এটি খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু অটোমেটিক অফ যেটা, এটা অনেকেরই প্রয়োজন হয়। এরপর হচ্ছে স্লিপ বাটন এবং ইকো বাটন। এই দুটি বাটনের মধ্যে ইকো বাটন হচ্ছে যে আপনার এসিটা রুমের টেম্পারেচার সংগ্রহ করবে,
প্লাস আপনার অবস্থান নির্ণয় করবে, অবস্থান নির্ণয় করে আপনার কতটুকু ঠান্ডার প্রয়োজন ঠিক সেটা গ্রহণ করে ততটুকু পর্যন্ত সে নিজের এনার্জিটাকে ব্যয় করবে। নিজের এনার্জি বলতে আপনার বিদ্যুৎ খরচ কমাবে। এটা হচ্ছে ইকুলাইজার মোডের একটি ভালো দিক। এটি অনেক এসিতেই থাকে। আর স্লিপ মোডটা হচ্ছে যে আপনি যখন স্লিপ মোডে দিয়ে আপনি ঘুমাবেন তখন রাতের আকাশে চাঁদনি রাতে যেভাবে একটু একটু করে ফিনফিন করে বাতাস আসে, একটু পর অনেক বেশি বাতাস আসে, একটু পর আস্তে বাতাস আসে, ঠিক এই অনুভূতিটা আসবে হচ্ছে স্লিপ মোডে যখন আপনি এসিটাকে চালু করে দিয়ে যাবেন, চালু করে ঘুমাবেন, তখন গিয়ে এই সুবিধাটা আপনি পেতে পারেন। আর হচ্ছে ক্লিন, ক্যান্সেল, রিসেট 3টি বাটন রয়েছে। ক্লিনের মধ্যে ক্লিক করলে আপনার এসি যে ডাস্টগুলো রয়েছে নিচ থেকে সে এগুলো পরিষ্কার করার জন্য চেষ্টা করবে। আর ক্যান্সেল হচ্ছে বর্তমানে যে অপারেশনগুলো রয়েছে, যেমন মনে করুন যে 5 আওয়ার দেওয়া রয়েছে, 5 ঘন্টা পরে এসিটা বন্ধ হয়ে যাবে। এখন এই জিনিসটা বন্ধ করার জন্য আপনি ক্যান্সেল বাটনে চাপ দিবেন। তাহলে দেখুন এখানে যে 5 আওয়ার পরে বন্ধ হয়ে যাওয়ার কথা এই বিষয়টা চলে গেছে এবং অন্যান্য সব কিছু বিষয় ক্যান্সেল হয়ে গেছে। যদি অগ্রিম কোনো অর্ডার দিয়ে থাকেন এই রিমোটটাকে, সেই অগ্রিম অর্ডারটা ক্যান্সেল, বাতিল করে দেওয়া হয়েছে। আর রিসেট হচ্ছে, সেটা অবশ্যই জানেন, আমরা রিসেট বাটনটা ব্যবহারের জন্য কলম বা কোনো কিছু খোঁচা দেওয়ার মতো এমন কোনো কিছু প্রয়োজন হবে। যেমন মনে করুন আমি এই জিনিসটা দিয়ে খোঁচা দেওয়ার জন্য চেষ্টা করছি, এই যে রিসেট করে দিয়েছি। রিসেট মানে যে রিমোটটা বন্ধ হয়ে গেছে, এই যে রিমোটটা বন্ধ হয়ে গেছে। এখন আমি এটা আবার অন করছি, এই যে অন করছি, অন করার পর দেখতে পাচ্ছেন এটা অটো হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত একটি বাতাসের একটা আওয়াজ পেয়েছেন, সেই আওয়াজটা যখন আমাদের ফ্যান স্পিড ফুল ছিল এই জন্য পেয়েছেন, কিন্তু এখন যখন অটোর মধ্যে রিসেট করে দিয়েছি তখন রিমোটটা সম্পূর্ণ তার নিজের কার্যক্ষমতা পরিবর্তন করে নিচ থেকে অটো করে নিয়েছে, যার কারণে ফ্যানের সাউন্ডটা একদম কন্ট্রোলে চলে আসছে, কুলিংটাও কন্ট্রোলে চলে আসছে। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটুকু হেল্পফুল হয়েছে, যাদের শার্প এসি রয়েছে এবং যাদের এই ধরনের আনকমন কিছু ফিচার রয়েছে। যেমন আমি যতটুকু জানি এই প্লাজমা ক্লাস্টার বাটন, যেটি প্লাজমা ক্লাস্টার যে অপশনটি রয়েছে, এটি খুব বেশি এসিতে থাকে না। যাদের আছে তারা হয়তো বা ব্যবহার করেন না। এটা ব্যবহার করলে অনেক ভালো রুমের ডাস্ট যে বায়ু দূষণ যে বিষয়টা, বা সে বায়ু দূষণের বিষয়টা সমাধান হয়।